জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটিতে সকল ইউনিট, আমি আবার বলতেছি, সকল ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে সেই প্রসেসটা দেখাবো। A to Z কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সেটা একদম প্রসেস। ঠিক আছে, এটা আমার এই ভিডিওটা দেখলে তুমি নিজ থেকে এই সাবজেক্ট চয়েস দিতে পারবে, কোনো কম্পিউটারের দোকানেও যেতে হবে না। আচ্ছা দেখো, সেটা বলতেছি। তোমাদের এখানে ওয়েবসাইটে কিভাবে আসতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি, পাসওয়ার্ড এবং এইচএসসি এবং এসএসসি রোল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো তো তোমরা জানো। ঠিক আছে, অলরেডি স্টুডেন্টরা অনেক ট্রাই করতেছে, কারণ আজকে প্রথম দিন, এই কারণে সার্ভার মোটামুটি সম্পূর্ণ ডাউন না হলে একটু স্লো হয়ে গেছে। এই কারণে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি না, মানে কিভাবে এই বিষয়টা বা এই পেজে আসবা। তারপরও আমি তোমাদের একদম ভিডিওটা কমপ্লিট করার জন্য এখান থেকে একদম দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম শুরু থেকে গুগলে গিয়ে টাইপ করবে, এখানে JNU এডমিশন এটা লিখে সার্চ করলে হবে, অথবা জগন্নাথ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে তোমরা এটা জানো, এভাবে সার্চ করলে এভাবে চলে আসবে। এখানে চলে আসার পরে তোমরা দেখো, এই যে এখানে চলে আসবে জগন্নাথ ইউনিভার্সিটির এই যে JNUACBD.com আছে, এই ওয়েবসাইটে ক্লিক করবে। আচ্ছা, পুরো প্রসেসটা দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে এই যে JNU এই যে 2425 ক্লিক দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝতে পারছো? এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ভালো করে দেখো, আমি আবার বলতেছি, এটা ভালো করে দেখো। তুমি এটা মানে নিজে করতে পারবে, অথবা যখন কম্পিউটার দোকানে যাও তখন যদি এই কম্পিউটার ওয়াকে যদি এটা দেখাও, যে এই ভিডিওটা দেখে এটা সাবজেক্ট চয়েসটা দিয়ে দেন, তিনি কি ইজিলি এটা দিতে পারবে। তারপর এখান থেকে হোম আছে, তারপর এখানে যে বিষয়গুলো আছে, তারপর এখানে লাস্টে দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে এই যে রোলগুলো আছে, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেন্ট, এইচএসসি, তারপর এসএসসি রোলস, ফোন নাম্বার, পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো দিবে, বুঝতে পারছো? এগুলো দেওয়ার পরে তোমরা কি এই যে লগ ইন আছে না, এই লগ ইনে তোমরা কি করবে, ক্লিক করবে। যদি কেউ এখানে পাসওয়ার্ডটা ভুলে যাও, এখানে পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাদের এখানে যে বিষয়গুলো, ইনফরমেশনগুলো চাইবে সেগুলো দিয়ে এটা শেষ করতে পারবে, বা এটা কি উদ্ধার করতে পারবে, এবং নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে কি লগ ইন করবে। আচ্ছা, এখানে লগ ইন করবে। এই যে লগ ইন করার পর এখানে তোমাদের একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, লগ ইন করার পর তোমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমি তোমাদের শুরুতে এখানে নিয়ে আসি, একটু ওয়েট করো। এই যে তোমরা যদি তোমাদের ওই যে পাসওয়ার্ড আছে, মোবাইল নাম্বার আছে, তারপর এসএসসি এবং এইচএসসি যে রোল নাম্বার ছিল, এগুলো দিয়ে ক্লিক করার পরে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, এটা তো তোমরা সবাই রেজাল্ট যখন দেখেছো তখন এখানে এসেছো আর কি। ফোন থেকেও এখানে আসতে পারবে, এবং তোমরা পিসি, ল্যাপটপ সব জায়গা থেকে এখানে আসতে পারবে। এখানে আসার পরে ভালো করে দেখো, এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখো, এই যে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে রেজাল্ট, এখানে হচ্ছে কোটা, এখানে হচ্ছে সাবজেক্ট চয়েস। এখানে ক্লিক করবা, এই যে সাবজেক্ট চয়েস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে ওই যে তোমার যে অ্যাড্রেস, তোমার যেখানে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট আছে সেগুলো এখানে শো করবে, তোমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো, তারপর এখানে ইউনিটগুলো, শিফট, তারপর গ্রুপ এবং অ্যাডমিশন রোল সবগুলো এখানে কি করবে, দেখাবে। আচ্ছা, তারপর তুমি এখানে দেখো এই যে সাবজেক্ট চয়েস আছে, এখানে দেখো সাবজেক্ট চয়েস আছে, এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে তুমি ক্লিক হিয়ার টু সাবজেক্ট চয়েস, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে আচ্ছা আমরা ক্লিক করলাম, এখানে আমরা চলে আসছি। এই যে সাবজেক্ট চয়েস যেখানে দিতে হবে বা কিভাবে দিতে হবে সবকিছু আমি তোমাকে একটু আগে একটু দেখাই। এখানে সাবজেক্টগুলো আছে, এখানে তোমাকে এগুলো নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসবা সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দুঃখের বিষয়, আচ্ছা তোমাদের এখানে একটা স্যাড বা দুঃখজনক নিউজ বা খবর হচ্ছে, এই যে সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনের উপযোগী নয়, মানে তোমরা মোবাইল ফোন দিয়ে এই সাবজেক্ট চয়েস এই বিষয়টা দিতে পারবে না। আমি আবার রিপিট করতেছি, এই যে সাবজেক্ট চয়েস বিষয়টা আছে তোমরা এটা মোবাইল ফোন দিয়ে দিতে পারবে না। সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীকে অবশ্যই কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন তুমি এটা কিভাবে দিবে, ওই যে কোনো দোকানে তোমাকে যেতেই হবে, এবং যদি বাসায় ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে তুমি সেখান থেকে দিতে পারবা, বুঝতে পারছো? এখানে যে রুলসগুলো আছে খুবই সুন্দর করে দেখো, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ভুল হলে এগুলো সারা জীবন এগুলোর জন্য আর কি তোমাকে সমস্যা হবে আর কি। দেখো নিচে বাম দিকের বাক্স থেকে, মানে এই যে বাম দিকে এখানে সাবজেক্টগুলো আছে, এই যে সাবজেক্ট সমূহ পছন্দের ক্রম অনুযায়ী সিলেক্ট করতে এই যে এখানে চিহ্নটা আছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে ডান দিকে বক্সে নিয়ে আসুন। আচ্ছা, মেবি তোমরা কথাগুলো বুঝতে পারো নাই। এখানে দেখো, সাপোজ এটা হচ্ছে বি ইউনিটের সাবজেক্টগুলো, এখানে সবথেকে ভালো সাবজেক্ট কোনটা, দেখো ল হচ্ছে সবথেকে ভালো সাবজেক্ট বি ইউনিটের ক্ষেত্রে। এই যে ল আছে, দেখো তুমি এখানে আমার এর মাউসের দিকে দেখো, এই যে ল, এখানে ক্লিক করছো না, তারপর এখানে ক্লিক করবা। এই যে মনে করো ল সবার উপরে চলে আসছে।
বুঝতে পারছো? এই যে পছন্দ ক্রম এখানে কি লটা সবার উপরে চলে আসছে। ফলো করে দেখো। এখন সাপোজ তুমি মনে করো না আমি লটা রাখবো না, আমার ভুল ক্রমে তুমি ল এর পরিবর্তে মনে করো এখানে ফিলোসফি নিয়ে আসলা সবার শুরুতে, তুমি এটা কি আবার বাম পাশে শিফট করতে পারবা। সেটা কিভাবে? সাপোজ আবার তুমি এখানে এই যে এখানে আবার একটু মাউসের দিকে তাকাও, এই যে লটা আছে এখানে, এই যে এখানে ক্লিক করলে তারপর এই যে লাল বাটনটা আছে এখানে ক্লিক করলে এই যে লটা আবার কি এই যে নিচের দিকে চলে আসছে। বুঝতে পারছো? তো সাপোজ তুমি লটা রাখবা না, তুমি এখানে কি রাখবা? হিস্ট্রি। মনে করো এখানে কথার কথা হিস্ট্রি তুমি রাখবা, আবার এখানে হিস্ট্রিতে ক্লিক করো, এখানে ক্লিক করো, হিস্ট্রি চলে আসবে। মনে করো তারপর তুমি এখানে ফিলোসফি এটা ক্লিক করলা, এখানে ক্লিক করলা। এখন তুমি কি করবা? মনে করো ফিলোসফিটাকে এখানে নিয়ে আসতো, ডান পাশে নিয়ে আসতো, তো এখন ফিলোসফিটাকে আবার উপরে নিয়ে যাবা। এখানে মনে করো ফিলোসফিতে ক্লিক করো, তারপর এটা ক্লিক করো, এই যে ফিলোসফি উপরে চলে গেছে। ভালো করে দেখো, আমি আবারও বলতেছি, আই রিপিট ইট, এগুলো আমি আবার বলতেছি সেনসিটিভ বিষয়। মনে করো ইসলামিক স্টাডিজ এখানে আছে, এখান থেকে তুমি এখানে ক্লিক করবা, তারপর এখানে ক্লিক করবা, এই যে ইসলামিক স্টাডিজ 3 নম্বরে চলে আসছে, এখান থেকে 3 নম্বরে চলে আসবে। এখন মনে করো আবার তুমি হিস্ট্রিটা এখান থেকে সরাতে চাচ্ছ, লাইক এখানে ক্লিক করবা, লালে ক্লিক করবা। আবার এই যে এখানে যেটা আছে এখান থেকে মানে উপর নিচে নিবে আর কি, এটা উপরে নিবে এটা নিচে নিবে। তাহলে মনে করো ইসলামিক স্টাডিজ এটা ক্লিক করলা, এখান থেকে কি করলা? এই যে তুমি যেটা আছে বাটনটা এটা কি সবুজ নাকি গ্রিন, আচ্ছা যেটা হোক এখানে ক্লিক করবা, এটা উপরে চলে যাবে। সাপোজ আবার তুমি ইসলামিক স্ট্যাটিসটাকে নিচে নিয়ে আসতে চাও, এই যে ইসলামিক স্ট্যাটিস ক্লিক করো, ক্লিক করো আসল অলরেডি, তারপর তুমি এই যে লাল রেড বাটনে ক্লিক করো, এই যে নিচে চলে আসছে। কথা বুঝতে পারছো কিভাবে তুমি চয়েস দিবা? এখানে সবগুলো এখানে তুমি ধরে ধরে যে থিয়েটার যেটা আছে ক্লিক করে এখানে চলে আসবে, ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল, এটা এখানে চলে আসবে। এটা কিন্তু ভালো সাবজেক্ট, বুঝতে পারছো? এই যে এভাবে এই সাবজেক্টগুলো এভাবে চলে আসবে এবং তুমি চাইলে আবার এখান থেকে এখানে নিয়ে যেতে পারো। আচ্ছা, এই যে অধিকতর পছন্দের সাবজেক্টগুলো ডান দিকের বক্সের উপরের দিকে থাকবে। হ্যাঁ, তুমি যেটা পছন্দ করবে সেটা উপরের দিকে থাকবে, এটা তো আমি আগেই বলেছি। তারপর হচ্ছে ডান দিকের বক্সে এই যে কি বলছে, এটা হচ্ছে কি এই যে চিহ্নটা আছে, মনে করো এই যে বক্সটা আছে এখানে ক্লিক করবা, তারপর এই যে রেটে ক্লিক করলে কোনটা কিভাবে কাজ করে সেটা অলরেডি আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। এই যে আবার একটু বলতেছি, এটা ক্লিক করলে এখান থেকে সাবজেক্ট ক্লিক করে তারপর এটা ক্লিক করলে এখানে চলে আসবে। আবার তুমি যদি এখান থেকে এখানে শিফট করতে চাও সেখান থেকে আবার এখানে সিলেক্ট করে এখানে লালটাই ক্লিক করলে এখানে চলে আসবে। আবার এখানের সাবজেক্টগুলো কিভাবে, এখান থেকে এটা সিলেক্ট করে তোমাকে উপরে দিকে নিতে হবে। এখন তুমি যদি শুধু এটা সিলেক্ট করা হবে না, তোমাকে সাবজেক্ট সিলেক্ট করে তারপর এটা সিলেক্ট করতে হবে। এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমরা যে কম্পিউটার দোকানগুলো যাবে এগুলো কিন্তু অনেক কম্পিউটার দোকান খুবই এক্সপার্ট, আবার কিছু আছে খুবই অজ্ঞ। এই অজ্ঞ যারা আছে এদেরকে তুমি এই ভিডিওটা আমারটা প্লে করে এদেরকে দেখাবো যে এভাবে 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 করেন। এগুলো করার পরে তুমি এখানে সাবমিট করবা। আমি আবারও বলতেছি, কম্পিউটার দোকানে যারা তুমি এখানে যাওয়ার পরে বুঝতে পারবা কে এক্সপার্ট কে এখানে অজ্ঞ। যে অজ্ঞ তাকে এই ভিডিওটা দেখাবা, তারপর তাকে সুন্দর করে এগুলো চয়েস দেওয়ার পর এখানে সাবমিট করতে বলবা। বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ সহকারে দেখতে হবে এবং ভালো করে তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে, কোনগুলো উপরের দিকে রাখবা, সেটা বি ইউনিট এবং এ ইউনিটে অলরেডি আমি ভিডিও প্রকাশ করছি, তোমরা সেগুলো দেখতে পারো। সেগুলো দেখার পরে সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তোমরা এগুলো পূরণ করো, তাহলে ভালো একটা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং অন্য যদি কোনো কিছু বিষয় জানার থাকে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েসের পুরো প্রক্রিয়াটা। এ ইউনিট বা ডি ইউনিট বা সি ইউনিট এগুলো এরকম হবে, এটাই আর কি। থ্যাংক ইউ অল।